হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে কোঠারি কমিশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম, বলেছিলাম যে পার্ট 2 এর ক্লাস তোমরা পাবে। তো সেই মতো আজকে কোঠারি কমিশনের সুপারিশগুলো নিয়ে আবার আলোচনা করতে কিন্তু আমি চলে এসেছি, এবং এই সুপারিশের ক্লাসেরও আবার নেক্সট দিন তোমরা পার্ট 3 পাবে, কারণ অনেকগুলো সুপারিশ রয়েছে। ঠিক আছে, আজকে মোটামুটি 4খানা সুপারিশ আমি আলোচনা করব, নেক্সট দিনে বাকি 4টা সুপারিশ আমি আলোচনা করে তোমাদের এই সুপারিশ সমূহের ক্লাস কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে আলোচনার বিষয় শুরু করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে একটুখানি আমি আলোচনা করে নিই। দেখো, তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো, বা দেখো এখানে সমস্ত স্যার ম্যামরা রয়েছেন, তাদের ক্লাস মোটামুটি কিন্তু তোমরা সকলে চ্যানেলে দেখে থাকো। তো নিজেদের সাবজেক্ট অনুযায়ী তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো, তারা কাইন্ডলি কর্নারে দেওয়া এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। 707639860629591628 যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, এবং সানডে রবিবার এই দিনটা কিন্তু একটু স্কিপ করে যাবো, কারণ সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকছে। ক্লিয়ার আছে? আচ্ছা, কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 1199, কোর্স ফি রাখা হয়েছে 1199, দেখতে পাচ্ছ আশা করি, তবু আমি কর্নারে লিখে দিচ্ছি। কোর্স ফি রাখা হয়েছে 1199 এর বিনিময়ে তোমরা নোটস পত্র, সাজেশনস, এক্সামের আগ দিয়ে লাস্ট মিনিট সাজেশন, দেন পেইড ব্যাচের ক্লাসেস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং আমার পেইড ব্যাচের যে ক্লাসেস থাকে সেটা মোটামুটি সপ্তাহে, একটা সপ্তাহের মধ্যে কিন্তু আমি 2 দিন করে রাখার চেষ্টা করি। ঠিক আছে, এবং আর আমি এটাও বলতে পারি যে আমার ওই রেগুলার ক্লাসেসের মধ্যে আমার ডাউট ক্লিয়ারিংটাও হয়ে যায়। ঠিক আছে, অনেক আমার স্টুডেন্ট থাকে এক্সামের আগ দিয়ে যারা ভর্তি হয়, তখন তাদের কি হচ্ছে, এই যে অনেকগুলো টপিক থাকে সেগুলো তাদের বাদ পড়ে যায়। তো সেই মুহূর্তে দাঁড়িয়েও যদি আমাকে কেউ বলে যে একটুখানি ক্লিয়ার করে দিন, তো সেই জায়গাটাও আমি চেষ্টা করি, কারণ তোমরা পে করেছো আমাদের এই অ্যামাউন্টটা, তো যার জন্য এটা যেন পুরোটা তোমাদের কি বলবো যে পুরো উসুল করে তোমরা নিতে পারো। তো সেটাই কিন্তু পুরো জ্ঞানজ্যোতি টিমের চেষ্টা থাকে, এবং আমারও চেষ্টা সবসময় এটাই থাকে। ঠিক আছে, তো চলো, এই পুরো ইনফরমেশন ছিল। এবারে আমরা একটু সুপারিশ সমূহ নিয়ে আলোচনা করছি। দেখো কি আছে সবার প্রথমে, সুপারিশগুলোর মধ্যে সবার প্রথমে কি আছে, শিক্ষার লক্ষ্য। এক সেকেন্ড আমি একটু চেক করে নিই। চলো, শিক্ষার লক্ষ্য কি বলা হলো, কোঠারি কমিশনের মতে ভারতের যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা আগের দিনে কিন্তু আমরা কি দেখলাম যে প্রত্যেকটা স্তরের, ভারতের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা স্তরের যে প্রবলেমগুলো ছিল সেইগুলো নিয়ে যেন এমন একটা জায়গা হোক যেখানে আমি প্রত্যেকটা স্তরের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারবো, বা সেগুলোর কোন কোন দিকটা খামতি রয়েছে, কোন কোন দিকগুলো ঠিক করতে হবে। তো সেরকম একটা কমিশনের প্রয়োজন ছিল। তো জাতীয় উদ্দেশ্যের কথা বিবেচনা করা ছিল কোঠারি কমিশনের ভারতীয় শিক্ষার লক্ষ্য। এরপর কি বলা হচ্ছে, কমিশনের রিপোর্টে শিক্ষার মূল লক্ষ্যগুলো তাই একটি তাৎপর্যপূর্ণ শিরোনামে শিক্ষা ও জাতীয় উদ্দেশ্য বলি লিপিবদ্ধ করা হয়েছে। কমিশন মনে করে যে শিক্ষাকে এমনভাবে তৈরি করতে হবে, বা শিক্ষাকে এমনভাবে কনভার্ট করে দিতে হবে যাতে শিক্ষা জীবনের সঙ্গে যুক্ত হয়, এবং মানুষের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে যেন সে সমর্থ থাকে। মানুষের যেটা চাহিদা রয়েছে, যেগুলো নিডস রয়েছে, সেগুলো যেন শিক্ষা কমপ্লিট করতে যেন পারে, এটা একটা উদ্দেশ্য। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে রূপান্তরের যে লক্ষ্য তা পূর্ণ করতে কিন্তু শিক্ষাই পারবে। এবং শিক্ষা হচ্ছে কি বলি যে একটা সমাজের ধারক বা বাহক, বা কি বলতে পারি যে শিক্ষা হচ্ছে এমন একখানা হাতিয়ার যেখানে আমরা কি বলবো যে খুব সাইলেন্টলি কোনো একটা ব্যাপারকে খুব স্ট্রংলি কিন্তু ট্যাকল করতে পারি। ঠিক আছে, তো শিক্ষা হচ্ছে সেই হাতিয়ার আমাদের। আর কি, এজন্য এমনভাবে শিক্ষার উন্নতি ঘটাতে হবে যাতে উৎপাদন বাড়ে, সামাজিক জাতীয় সংহতি অর্জন করা যায়, আমাদের গণতন্ত্র সেটা যেন আরো স্ট্রং হয়, আধুনিক ধরনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা যায়, এবং সামাজিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়, এবং এর যার ফলে কিন্তু কি বলছে, চরিত্র গঠনে যেন সহায়তা পাওয়া যায় বা সহায়তা করে। আচ্ছা, এটা শিক্ষার লক্ষ্য। এরপরে আমরা দ্বিতীয় সুপারিশ কি দেখবো, জাতীয় উৎপাদনমুখী। কি বলা হচ্ছে, শিক্ষাকে জাতীয় উৎপাদনমুখী করতে হবে।
মানে কি বললো, মানে শিশুকে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান সরবরাহ করলেই হবে না, বলছে যে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা থেকে সচল যাতে থাকে এবং সেই শিক্ষা যেন একটা জাতির মেরুদণ্ড হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই দিকেও কিন্তু চেষ্টা করতে হবে। এবং অবশ্যই সায়েন্টিফিক্যালি যে শিক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা না বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে শিক্ষাটা দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে জাতীয় উৎপাদনমুখী। দেখো তোমাদের সুবিধার জন্য কিন্তু এপাশে রাখা হয়েছে ন্যাশনাল এডুকেশন কমিশন বা কোঠারি কমিশন 1964 to 1966। আচ্ছা, এরপরে চলো দেখো কি হচ্ছে জাতীয় সংহতি। আজকে আমি 4খানা পয়েন্ট আলোচনা করবো, মানে তোমাদের ভাষা শিক্ষা অবধি আলোচনা করব। নেক্সট সমাজসেবামূলক কাজের থেকে তোমরা আরেকখানা পার্ট পেয়ে যাবে কোঠারি কমিশনের সুপারিশের। দেখো কি বলা হচ্ছে, সামাজিক ও জাতীয় সংহতি সাধন শিক্ষার একটি প্রধান লক্ষ্য এবং এই জাতীয় কর্মসূচির লক্ষ্য কি, সার্বজনীন স্কুল প্রথাকে আগামী 20 বছরের মধ্যে রূপায়িত করতে হবে এবং সার্বজনীন বিদ্যালয় শিক্ষা প্রথায় জাতি, ধর্ম, সম্প্রদায়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সবাই যেন শিক্ষার সুযোগ পায়, প্রত্যেকে যেন ইকুয়ালি, সেটা জাতিগতভাবে যেন কোনোভাবে ভেদাভেদ না হয়, সেটা সম্প্রদায়গতভাবে কোনোভাবে যেন ভেদাভেদ না হয়, সকলে কিন্তু ইকুয়ালি যাতে শিক্ষাটা পায়। শিক্ষার্থীদের মনে জাতীয় সংহতির ভাব জাগ্রত করতে হবে, নাগরিকদের মনে জাতীয় চেতনা এবং ঐক্যের মনোভাব কিন্তু জাগ্রত করতে হবে এবং এটাই হচ্ছে কমিশনের লক্ষ্য ছিল, জাতীয় সংহতি আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ভাষা শিক্ষা। কি বলছে, বিদ্যালয় স্তরের শিক্ষায় একটা উপযুক্ত ভাষা শিক্ষার নীতি গঠন করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের কাজটা সহজ হয়। বলছে এমন একটা ভাষায় শিক্ষাটা দিতে হবে যাতে স্টুডেন্টরা যখন একে অপরের সাথে কথোপকথন করছে তো সেখানে যেন তাদের ইজি হয় সেই ভাষার দ্বারা। ঠিক আছে, স্কুল কলেজ স্তরে মাধ্যম রূপে মাতৃভাষার দাবি তো সবার প্রথমে রাখা হয়েছিল অগ্রগণ্য। আঞ্চলিক ভাষা বা মাতৃভাষায় উচ্চশিক্ষার বাহন হওয়া উচিত, কিন্তু সর্বভারতীয় শিক্ষা কেন্দ্র সমূহে শিক্ষার মাধ্যম বলে দেওয়া হয়েছিল যে ইংরেজি থাকবে। অবশ্য ভবিষ্যতে কোনো কিছু রক্ষা কবচ রেখে এখানে হিন্দিকেই কিন্তু শিক্ষার মাধ্যম রূপে গ্রহণ করা হবে। তো মানে মেইন দাবি ছিল যে মাতৃভাষায় যাতে শিক্ষা ব্যবস্থাটা থাকুক আর কি, তাতে কি হয় যে একে অপরের মধ্যে কথোপকথন করতে ইজি হয়। আমি যে ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত আমি সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে খুব বেশি কমফর্ট ফিল করবো বা সেই ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে আমার কমফর্ট হবে, কিন্তু এখানটায় বলা হয়েছিল যে ইংরেজিকে মানে শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু রাখা হবে। ইভেন তারপরে এটাও বলা হয়েছে ভবিষ্যতে কিছু রক্ষা কবচ রেখে এক্ষেত্রে হিন্দিকেই কিন্তু শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করা হবে, এই কথা কিন্তু বলে দেওয়া হয়েছিল। তাহলে কোঠারি কমিশনের আজকে কিন্তু 4খানা সুপারিশ আমরা আলোচনা করলাম, যেখানে শিক্ষার লক্ষ্য আমরা দেখলাম যে শিক্ষার লক্ষ্য কি বলছে যে জাতির উদ্দেশ্যে বা জাতির কল্যাণের উদ্দেশ্যে রেখে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হচ্ছে। জাতীয় উৎপাদনমুখী আমরা দেখলাম, আর কি দেখলাম, জাতীয় সংহতি এবং ভাষা শিক্ষা। ঠিক আছে, আজকে এই 4খানা কোঠারি কমিশনের সুপারিশ যেটা রয়েছে সেটাই তোমরা একটু মনে রেখো, বা আগের দিনের যারা ভিডিও দেখোনি কোঠারি কমিশন কিভাবে এলো, রিপোর্ট পেশ সমস্ত কিছু, সেই ভিডিও দেখবে, দেন আজকেরটা কমপ্লিট করবে, দেন নেক্সট দিনে তোমরা কোঠারি কমিশন থেকে পার্ট 3 এর একটা ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগছে। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে কোঠারি কমিশনের পার্ট 3 নিয়ে। থ্যাংক ইউ।